বাংলাদেশের মানুষ একটি নতুন করে স্বপ্ন দেখছে, একটি মানবিক বাংলাদেশের স্বপ্ন দেখছে, একটি বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখছে। জনাব তারেক রহমান বাংলাদেশের রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য 31 দফা বাংলাদেশের মানুষের সামনে উপস্থাপন করেছিলেন। তারই একটি গুরুত্বপূর্ণ দফা সবার জন্য স্বাস্থ্য, সার্বজনীন চিকিৎসা ব্যবস্থা। বিএনপি মনে করে বাংলাদেশের প্রতিটি নাগরিকের স্বাস্থ্য সেবা একটি অধিকার। আমরা এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশে প্রত্যেকটি নাগরিক, দরিদ্র কৃষক, দিনমজুর, দরিদ্র রিক্সাওয়ালা, একটি শিশুও যেন বিনা চিকিৎসায় কষ্ট না পায়। আমরা এই লক্ষ্যে 31 দফার একটি গুরুত্বপূর্ণ দফাকে বাস্তবায়নের লক্ষ্যে আজকের এই ক্ষুদ্র আয়োজন। আমরা এই আয়োজনের মাধ্যমে আগামী দিনে জনগণের ভোটে বিএনপি যদি রাষ্ট্রীয় ক্ষমতা যায়, আমাদের নেতা, প্রিয় নেতা জনাব তারেক রহমানের 31 দফা, সেই 31 দফাকে বাস্তবায়ন করে আমরা বাংলাদেশের প্রতিটি নাগরিকের সুবিধা যেন পায়, একটি যেন বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের রাষ্ট্রীয়ভাবে যেন তার সুযোগ সুবিধা পায়, সেটি বাস্তবায়নের লক্ষ্যে বিএনপি কাজ করছে। আমরা সবাই মিলে দীর্ঘদিন বিএনপি জনগণের পক্ষে কথা বলে, মানুষের অধিকারের পক্ষে কথা বলে। আপনারা জানেন, বিগত 16টি বৎসর একটি ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে বিএনপি রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে, বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলেছে। বিএনপির একটি অপরাধ ছিল, তারা বাংলাদেশের মানুষের ভোটের অধিকারকে নিশ্চিত করতে চেয়েছে। বাংলাদেশের মানুষের ভোটের অধিকারকে আদায়ের জন্য লক্ষ্যে আন্দোলন করেছে, এটি ছিল বিএনপির অপরাধ। যার জন্য আমাদের তিনবারে সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের মা, তাকে মিথ্যা মামলা দিয়ে বন্দী করে রাখা হয়েছিল। বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে বললে তারা যেন তাদের উৎপাদিত ফসল বিক্রি করতে পারে, সেই ফার্মা কার্ডের কথা বলা রয়েছে। সেই 31 দফায় বাংলাদেশের মানুষের জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিতের কথা বলা রয়েছে। তাই আমরা মনে করি এগুলি আমাদের কুড়িগ্রামের মানুষের দীর্ঘদিনের চাওয়া পাওয়া। এটি আমরা ইনশাআল্লাহ আগামীতে 31 দফা বিএনপি ক্ষমতায় গেলে, 31 দফা বাস্তবায়ন হলে আমাদের কুড়িগ্রামের নদী ভাঙনের কথা বলা রয়েছে। আজকে আমরা সেটা মনে করি এই 31 দফা বাস্তবায়নের জন্য আমরা এই এলাকার জনগণের সহযোগিতা চাই, এই এলাকার জনগণের দোয়া চাই। আগামীতে ইনশাআল্লাহ আমরা জনগণের ভোটে ক্ষমতায় গেলে আমরা 31 দফা বাস্তবায়ন করে কুড়িগ্রাম জেলার মানুষের উন্নয়ন করতে চাই। এবং আমরা মনে করি আমাদের 31 দফার মধ্যে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে প্রত্যেকটি এলাকায়, প্রত্যেকটি ওয়ার্ড পর্যায়ে আজকে যেভাবে আমরা এখানে ফ্রি মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করেছি, প্রত্যেকটি ওয়ার্ডে, প্রত্যেকটি এলাকায় আমাদের এই